ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কৃতি সন্তান, গোটা বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের প্রাণের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত হয়েছেন। উত্তর অঞ্চলের আরেক প্রাণের নেতা, যিনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাটের কৃতি সন্তান, আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। আজকের এই সভার প্রধান অতিথি ভাইরা সামনে আগাবেন না প্লিজ প্লিজ। ওই ক্যামেরাম্যানদের স্টেজ ভেঙে যেতে পারে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি একটু মিটিংটা সুন্দরভাবে সমাপ্তি করতে দেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আপনারা সবাই পিছায় যান। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাটের কৃতি সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি জায়গায় আজকের এই জনসভায় মিলিত হয়েছি। আমার উত্তর অঞ্চলের গর্বিত সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আগামী দিনের বাংলাদেশ, যাকে ঘিরে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ আপনার স্বপ্ন দেখছি, সেই আমাদের প্রিয় নেতা, আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি কথা বলবো না, আমি শুধু এতটুকু বলি, আমরা যারা রংপুর বিভাগের মানুষ রয়েছি, আমরা দীর্ঘদিন একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলাম যে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসে এই উত্তর অঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যাপারে উনি কথা বলবেন। আশা করি আগামী নির্বাচনে, অর্থাৎ 12 তারিখের নির্বাচনে ঠাকুরগাঁও সহ আশেপাশের সবগুলো আসনে বিএনপি এবং ধানের শীষে জয়লাভ হবে। মার্কাটা কি? আর একটু জোরে বলতে হবে, মার্কাটা কি? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আসাদুল হাবিব দুলু ভাইকে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি একটু মিটিংটা সুন্দরভাবে শেষ করতে দেন। যারা ছেলেরা সামনে আছেন একটু পিছনে দাঁড়িয়ে থাকেন, পিছনে দাঁড়িয়ে থাকেন যে যেখানে আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গের অহংকার, ঠাকুরগাঁয়ের প্রাণপুরুষ, আমাদের বিএনপির মহাসচিব, আমাদের প্রাণের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।